ছোটো মাছের চচ্চড়ির জন্য আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটছি, খুব বেশি চিকন করি নাই। এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ, যে যেরকম ঝাল খাবেন। এরপরে দিয়ে দিব ছোটো মাছ, যেই মাছটা দিয়ে আমি চচ্চড়িটা করব। এই চচ্চড়িটা আমার এত পছন্দের, এই চচ্চড়িটা হলে আমার আর কিচ্ছু লাগে না। এখন এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু মরিচ দিচ্ছি এর জন্য মরিচের গুঁড়োটা একটু বুঝে শুনে দিতে হবে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিব জিরের গুঁড়া, এখন দিব তেল। এখন সুন্দরভাবে হাতে মেখে নেব। এটার মেন মজাই হচ্ছে হাতে মাখা। যত সুন্দর মাখানো হবে হাতে, তত এটার টেস্ট ভালো আসবে, তত মজা লাগবে। অনেকে চাইলে আলু দিতে পারেন, তবে আমার আলুর থেকে বেশি করে পেঁয়াজ দিয়ে যে এটা করে চচ্চড়িটা, সেটাই বেশি ভালো লাগে। হাতে মাখানোর জিনিসের স্বাদই আলাদা। মাখানোর সময় যে কি সুন্দর একটা স্মেল আসছে, মাশাআল্লাহ। এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটো না দিলেও পারেন, এটা যার যার টেস্ট, কেউ চাইলে দিতে পারেন, কেউ চাইলে না দিতে পারেন। আমি একটা টমেটো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন আমি যে গরম পানি অ্যাড করে দিলাম, ঠান্ডা পানি দিলেও হবে, আমি গরম পানিটা অ্যাড করে দিলাম। আমি যে চুলায় বসাই দিলাম। এখন এটাকে ঢেকে দিব। প্রায় হয়ে আসছে, এখন পানিটা টানলেই হয়ে যাবে। সুন্দর একটা কিন্তু কালার আসছে, সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমার রান্না কমপ্লিট, রান্না শেষ হয়েছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।